রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপা সবাই ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবত প্রণাম। এখন আমি স্নান সেরে নিয়ে আমার রাধা দামোদরকে জাগিয়ে নিয়েছি। আর এখন তিলক সেবা করে নিয়ে একটু বাগানে যাব ফুল আর তুলসীপত্র তুলতে। আর তোমাদের দাদা ভাইও বাগানে এসেছে। আর দেখো গাছে কত সাদা ফুল ফোটে এখন, সেই কারণে ভাবলাম এখন সাদা ফুল দিয়ে আমার রাধা দামোদরের পুজো অর্চনা করব। সেই কারণে আমি আর গাঁদা ফুল কিনে আনি না। আর বাড়িতে যে কয়টা গাঁদা ফুল আছে সে কয়টা গাঁদা ফুল মাঝে মধ্যে তুলে তুলে একটু পুজো অর্চনা করি, আর এই সাদা ফুল দিয়ে পুজো অর্চনা হয়ে যায়। আর দেখো এই দুপাটি ফুল গাছে কতগুলো করে প্রতিদিন দুপাটি ফুল ফোটে। আর সাদা যে ফুল তোমাদেরকে বলেছিলাম ফুলটার নাম সুন্দরমুখী, সে ফুলটা অনেক ফোটে। তাই আজ ভেবেছি আমি সাদা ফুল দিয়েই আমার রাধা দামোদরের আজ পুজো অর্চনা করব। এই দেখো কতগুলো ফুল ফুটেছে, আরো এত ফুল গাছে আছে, কিন্তু ফুল তুলতে অনেকটাই টাইম লেগে যাচ্ছে বলে আমি অল্প করে ফুল তুলে নিয়ে এসেছি। এখন আমি পুজো অর্চনা সবকিছু করে নেব। এখন দেখো আমার পুজো অর্চনা হয়ে গেছে। আর আমি সকালে আমার গোপাল সোনাদের বাল্য সেবা দিয়েছি। আর আজ আমার গোপাল সোনাদের বাল্য সেবা দিয়েছি কাঁচা ছোলা, আমান আর ছানা দিয়ে। সকালকার ঠাকুর ঘরে সব কাজ করে নিয়ে এখন এই কাজগুলো করে নিচ্ছি। কয়েকদিন ধরে এই কৌটোগুলো ধোবো বলে রেখে দিয়েছি, কারণ তোমরা তো সকলেই জানো আমি কৌটো ধুয়ে একটা জড়ো হতেই আমি সব ধুয়ে দিই। তাই অল্প করে একটু গরম জল করে নিয়েছিলাম, নিয়ে ভালো করে এই কৌটোগুলো ধুয়ে নিলাম। একটু গরম জল করে নিলে কৌটোগুলো খুব ভালো করে পরিষ্কার করা যায়। আর আমি অল্প অল্প করে কৌটো জড়ো হতে আমি সেগুলো পরিষ্কার করে নিই। আর যখন যা শেষ হয় তখনই সেইটা আমি ধুয়ে নিই। আর তাতে কৌটোগুলো খুব পরিষ্কার থাকে। আর দুই একটা করে কৌটো জড়ো হতে আমি ধুয়ে দিই, যাতে সময়টা কম লাগে আর পরিশ্রমটা কম হয়। আর এখন দেখো আমি আরতি বাসনগুলো মেজে নিচ্ছি। তোমরা তো জানোই আমি যতবার আরতি করি ততবারই বাসনগুলো মেজে নিই, কারণ একবার গোবিন্দের সেবায় যেটা লাগে সেটা তখন প্রসাদী হয়ে যায়। দ্বিতীয়বার সেইটা দিয়ে আর গোবিন্দের সেবা করা যায় না। সে কারণে যতবার আরতি হবে ততবারই সেই বাসনগুলো মেজে নিতে হবে, এটাই নিয়ম। আজকে এই কারণে আবার বললাম এই কথা, যারা আমার নতুন বন্ধু এবং যারা যারা জানো না তাদের এই কথাটা জেনে সুবিধে হবে, তারা এইভাবে গোবিন্দের সেবা কাজ করতে পারবে। এখন এই কাজগুলো করে নিয়ে আমি 10টার ভোগটা দিয়ে দিয়েছি, রুটি দিয়ে আর মিষ্টি দিয়ে। আর এখন দেখো দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, কারণ সংসারের কাজ তো আর একটা নয়। সে কারণে যত তাড়াতাড়ি আমার গোবিন্দের সেবাটা হয়ে যায় তত তাড়াতাড়ি আমি ঘরের কাজগুলো করতে পারবো। আমি বেশিরভাগ ঘরের কাজ আমি ভোগ দেওয়ার পরেই করার চেষ্টা করি, কারণ টাইম মতন যেন আমার রাধা দামোদরের ভোগটা দিতে পারি। সে কারণে আমার তো সারাটা দিন বেশিরভাগ আমার গোবিন্দের সেবা কাজই। তাছাড়াও ঘরের আলাদা কাজ, যেগুলো গোছানো পরিষ্কার রাখা, এই সে নানান ধরনের কাজগুলো। সংসারের কাজ তো আর বড় কখনো মুখে বলে শেষ করা যাবে না। আমরা সকলেই সংসার করি, সকলেই জানি একটা সংসারে কত কাজ থাকে। আর এই সংসারের কাজ বাদ দিয়েও আমাদের আরো এক্সট্রা কিছু কাজ করতে হয়, যেমন আমাদের মালা জপ করতে হয়, আবার নানান ধরনের গ্রন্থ পাঠ করতে হয়। আর প্রতিদিন তো অবশ্যই শ্রীমদ্ ভাগবত, আবার শ্রীমদ্ ভগবত গীতা, তাও চৈতন্য চরিতামৃত, তারপর প্রেম ভক্তি চন্দ্রিকা, নানান ধরনের গ্রন্থ আমাদের প্রতিদিন অবশ্যই একটু হলেও পাঠ করা প্রয়োজন। এগুলো করতে অনেকটা টাইম লেগে যায়। আর গোবিন্দের সেবা কাজ তো কখনো তাড়াহুড়ো করে করা যায় না। সে কারণে যখনই গোবিন্দের সেবা কাজ করা হয় তখন খুব ধীর স্থির ভাবে মনোযোগ সহকারে করতে হয়। আর আমাদের একটা কথা সবসময় মনে রাখতে হবে, যখন আমরা গোবিন্দের কোনো কাজ করব, গোবিন্দের সেবা কাজ হোক কিংবা গোবিন্দের মালা জপ করা হোক কিংবা গ্রন্থ অধ্যয়ন করা হোক, তখন আমাদের কিন্তু অবশ্যই এটা খেয়াল রাখতে হবে মনটাকে স্থির করে গোবিন্দকে স্মরণ করে প্রেম ভক্তি সহকারে এই গ্রন্থ অধ্যয়ন করতে হবে, মালা জপ করতে হবে, খুব নিষ্ঠা সহকারে গোবিন্দের যে কোনো সেবা কাজ করতে হবে।
আর অন্ততপক্ষে গোবিন্দের সেবা কাজ করার সময় কখনো তাড়াহুড়ো করা যাবে না। যেমন গ্রন্থ অধ্যয়ন করা, মালা জপ করার ক্ষেত্রে অবশ্যই এই কথাটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর আজ ভোগের জন্য রান্না করছি মোচার বড়া করে আলুর সবজি, আর বাঁধাকপির ঘন্ট, বেগুন ভাজা, আলু সেদ্ধ মাখা, আর আলু করলার সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি। আর আজ এই দিয়ে আমার রাধা দামোদরের দুপুরের সেবা হবে। আর এখন দেখো ভোগ হয়ে গেছে, তোমরা সকলে ভোগ দর্শন করো, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আর যারা যারা আমায় কমেন্ট করেছো আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে তোমরা সবাই আমার পাশে থেকো। আর দেখো এই শাড়িটা একজন দিয়েছে। একদিন যে একটা ছোট্ট শিশুর আমাদের এখানে মুখে প্রসাদ হয়েছিল, তারা এই শাড়িটা রাধারানীকে দিয়েছে, বলেছে এই শাড়িটা তুমি পরো। শাড়িটা আলমারিতে রেখে দিলাম, দেখি কবে পরা যায়, কারণ ওরা ভালোবেসে দিয়েছে। শাড়িটা তো একদিনের জন্য হলেও পরতে হবে। যে কোনো জিনিসই পছন্দ হোক আর নাই হোক না কেন, কেউ যদি ভালোবেসে কিছু দেয় অবশ্যই তা আমাদের গ্রহণ করা প্রয়োজন। তারা আমাকে কত ভালোবেসে এইটুকু দিয়েছে। যার যেমন সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী অনেকে অনেক কাউকে অনেক কিছু দেয়। সামর্থ্যর উপরে তো আর কিছু হয় না, কিন্তু তার উপর একটা জিনিসই হয়, যেটা ভালোবাসা। ভালোবাসার মাধ্যমে কেউ যদি 1 টাকার কোনো কিছু দেয় সেটা অমূল্য সম্পদ হয়ে যায়। ভালোবাসার উপরে আর কিছু হতে পারে না। তাই আমাকে কেউ যদি ভালোবেসে কিছু দেয় তখন আমার সেটা খুব আনন্দ লাগে। আর বিশেষ করে আমার থেকে যদি আমার রাধা দামোদরকে কেউ কিছু দেয় তাতে আমার বেশি খুশি হয়। আমার কাছে এই জগতে শাড়ি, গহনা এগুলোর থেকে অনেক মূল্য ভালোবাসার। কেউ যদি ভালোবেসে মন থেকে কিছু আমাকে দেয় তার উপরে আমার কাছে আর কিছুই হয় না। আর আমাকে কেউ কিছু দিক তা আমি কখনো আশা করি না। আমি চাই সকলেই ভালো থাকুক আর আমি যেন সকলকে দিতে পারি। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এই ঘরের ফার্নিচারগুলো একটু মুছে নিচ্ছি, কারণ এগুলো মাঝে মধ্যে যদি না মুছে নিই তাহলে খুবই নোংরা পড়ে যাবে। এই কারণে, আর আমাদের বাড়িটা তো একদম রাস্তার সাইডে, সে কারণে অনেকটাই ধুলো আসে বাড়ির মধ্যে। আর রাজীব সরকার আইডি থেকে এক বোন আমায় বলেছ, দিদি আমি গোপাল সোনাকে অন্নভোগ লাগাতে পারবো? আমি অনুকূল ঠাকুরের দীক্ষিত। দেখো বোন, আমি যতটুকু জানি এই জগতে গোবিন্দের সেবা করার অধিকারী সকলেই। তবে আমি তোমাকে শুধু এইটুকুই বলবো, আমার মতে তো তোমার হবে না, কারণ তোমার যেহেতু গুরুদেব আছেন, তুমি গুরুদেবের কাছে অবশ্যই এই কথাটা জেনে নিও। তোমার গুরুদেব যদি তোমাকে আদেশ দেয় তাহলে তুমি অবশ্যই তোমার গোপাল সোনাকে অন্নভোগ দিতে পারবে। আর আমি তো চাই এই জগতে সকলেই গোবিন্দের সেবা কাজে নিযুক্ত হোক, কারণ গোবিন্দের সেবা করার জন্যই আমরা এই জগতে এসেছি। আর গোবিন্দের সেবা কাজটুকুই যদি আমরা না করতে পারলাম তাহলে তো আমাদের জীবনটা বৃথা হয়ে যাবে। সে কারণে আমি চাই এই জগতের সকল মানুষ যেন গোবিন্দের সেবা কাজে নিযুক্ত হতে পারে, গোবিন্দের সেবা কাজ যেন করতে পারে। আর তুমি ভালো থেকো বোন, আর এইভাবে আমার পাশে থেকো। আর সুপর্ণা আমাকে বলেছ, মা তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো মা? তুমিও জানিও আমাকে। তোমরা সকলে ভালো থাকো এইটাই আমি চাই, কারণ তোমাদেরকে আমি সত্যি খুবই ভালোবেসে ফেলেছি। তোমাদেরকে যে আমি কখনো দেখিনি, আর তোমরা যে আমার এত দূরে থাকো তাও কখনো অনুভব হয় না। মনে হয় তোমাদেরকে আমি অনেক চিনি, আর তোমাদের সাথে আমার অনেক দিনের সম্পর্ক। সুপর্ণা তুমি ভালো থেকো, আর তোমার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আজকে ভিডিওতে সকলের কমেন্টের উত্তর দিতে পারলাম না, তোমরা কেউ কিছু মনে করো না। তোমাদের সকলের প্রশ্নের উত্তর আমার পরের ভিডিওতে দেব। এখন দেখো আমার সম্পূর্ণ কাজ হয়ে গেছে। এখন আমি দুপুরে প্রসাদ পেয়ে মালা জপ করে নেব, তারপরে আবার বিকেলে ভোগ দিয়ে দেব। দেখো আমি আজ বিকেলে আঙ্গুর আর কলা দিয়ে আমার রাধা দামোদর ভোগ দিয়েছি। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে দিও। আর যারা আমার নতুন বন্ধু তারা একটা সাবস্ক্রাইব করে দিও। আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি।
দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো। রাধে রাধে।